পুরো লাল করে দিয়েছো। মাংসের ঝোলটা এখনো হচ্ছে, হোক। তো গুড মর্নিং ফ্রেন্ডস, সুলগ্নাস হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি সুলগ্না আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি সকাল সকাল। তো আজকে তোমাদের সাথে অনেক কিছু জিনিস শেয়ার করার আছে। কালকে আমি অনেক সারপ্রাইজ গিফট পেয়েছি কিছু, সেগুলো তো শেয়ার করবো। তো সেগুলো এখনই দেখাই তোমাদেরকে। আর কালকে রাতে সেই ভিডিও ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম তোমাদের সাথে, সেগুলোই শেয়ার করব। আর সারাদিনটা আজকে কেমন করে কাটছে, ছুটির দিনটা, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো সারাদিনটা কিন্তু তোমরা আমার সঙ্গে থাকবে। তো চলো। আমরা এক্সারসাইজ করছিলাম, করতে করতে আমার মেয়ে পাগল করে দিচ্ছে, আমার পড়াটা ধরো, আমার পড়াটা ধরো। তো এখন তাই দেখতে আসলাম, ও নিজেও পড়াগুলো মুখস্থ করছে। আর কি বলতো, যতক্ষণ ওর পড়া না ধরবো ওর মনে হয় যে ওর মুখস্থ হয়নি। তাই লিসেড ওল্ড ইংলিশ, লিসেন স্পেলিং লিসেড LISTED। তারপরে বল, এবার রাইমসটা পুরো বল, এই প্রমিসটা পুরো বল। হোয়াট আর ইউ এবল টু বিল্ড উইথ ইউর ব্লক ক্যাসলস অ্যাট প্যালেস। দেখো আমার বর আমাদের জন্য জল করে দিচ্ছে, আমার জন্য। তো আমি ড্রেসটা ছেড়ে নিলাম, ছেড়ে দেখো এখন একটু বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো গোছানো হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার কিছু সারপ্রাইজ গিফট আমি কালকে পেয়েছিলাম। কারণটাও বলবো তোমাদের, সবই শেয়ার করব তোমাদের সাথে। সেগুলো ছোট ছোট ভিডিও ক্লিপ করা আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো সেটার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো প্লিজ। তো মাঝখানে আমি তোমাদের দেখিয়ে দেবো। তো এখন বিছানাটা গুছিয়ে নিই, তো রান্নাটা করে নিই। না কে বাবা বল আগে, না কে বাবা না, না কে বাবা, না কে বাবা, এটা তো বাবাতে তোমার মেয়ে দিচ্ছে বাবা। আচ্ছা চল আমাকে বাই। সকালে মুখটা পুরো লাল করে দিয়েছে, এখন মেরে দিয়ে একেবারে লাল করে দেওয়া হবে। কে খাচ্ছে? অফিসে চলে যাবে? তুমিও আমি কোথায় যাবো? মামা বাড়ি। তুমি দেখো কেমন কালো করে লাল করে দিয়েছো। হ্যাঁ তো লাগে না বলো তো, কি জন্য মেরেছো? মারবে, এরকম আদর করে মার পুরো কপালটা। ও বাবা, বাবা তোমায় মেরেছে। তো বন্ধুরা, আমি এখন একটু রান্নাঘরে চলে আসলাম। এখন ছেলে মেয়ের জন্য একটু খাবার তৈরি করবো। আর আমাদের একটুখানি সকালবেলা আমি একটু গ্রিন টি খাই। আমি আর আমার বর এখন একটু গ্রিন টি খাবো। একটু গ্রিন টি না খেলে তারপর তো কাজ শুরু করবো। মাংসটা দেখো আমার বডি ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর এই চিকেন হবে, তার জন্য একটু নুন হলুদ টলুদে ম্যারিনেট করে রেখেছে। আমি এবার রান্নাটা করবো। ঠিক আছে, তুই পড়তে যা, আমি করছি। ছাতু মুড়ি কলা দিয়ে মেখে দিয়েছি। মেয়ে একটুখানি শক্ত শক্ত মাখা মাখা খেতে চায়। আর ছেলেকে একটু দুধ দিয়ে ছাতু মুড়ি দিয়ে মেখে দিয়েছে। ওরা এখন এটা সকালে ব্রেকফাস্ট করবে। তো পড়ুক, দিয়ে আবার দাঁড়িয়ে পড়েছি। সকালবেলা আমাদের গ্রিন টি রেডি। আমি আর আমার বর একটু গ্রিন টি খাবো এখন। আর চলো দেখো ওরা খাচ্ছে। ওই দেখো নিয়ে ঘুরছে। কি হলো, যাও চলো খেয়ে নাও। আমি এখন খাবো, বাবা নয়, ঠিক আছে? তাড়াতাড়ি খাও, বসো, বসে খেয়ে নাও। দুধ চা তো
এটা খুব আজকে বিছানায় এটা ফেলবে, নাটক করে করে খাচ্ছে। এই যে দিদি তার এখনো 6 বছর বয়স হয়নি, এর যা শুরু করে বাবা এটা। তাতে খেয়ে দেখিয়ে দাও সবাইকে, তুমি পারো খেতে। খাও। একটা বাচ্চা খাবে না বাজে না, এটা শরীরে খুব ভালো, প্রোটিন, এটা খাও। কিন্তু রোজই তো খাওয়াও হ্যাঁ রোজই খেতে হবে। দুধ হ্যাঁ। দুধ দিয়ে ভেজে দিয়েছো এমনি দুধ দিতে পারছো তো না তো বন্ধুরা আমরা ছাদে এসেছি, একটু ওখানে কাপড় জামা আমি বলেছিলামই তোমাদেরকে আগের ব্লগে যে আমরা ছুটির দিন হলেই আমি একটু ছাদে এসে কাপড় জামাগুলো আর কি মেলে দিই। আর যা রোদের তাপ আজকে মানে হয়েছে, তো সব জামা কাপড় আর কি ধুয়ে মেলে দিতে এসেছি আমি আর আমার বর। তো তার সাথে দেখো সামনের দিক দিয়ে ট্রেনগুলো যায়, তো তো দেখতে কিন্তু খুব ভালো লাগে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবি যদি ট্রেনে করে আরো একটু কোথাও বেড়াতে যেতে পারতাম তো ভালো লাগতো। তো সেটা তো এখন আর বেড়াতে যাওয়া সম্ভব হচ্ছে না কোথাও এখন। বাহ কি সুন্দর লিখেছে আমার সোনা বাবা। আমি ছাদে গেছিলাম, ও বসে বসে দিয়ে লিখেছে। একটু ভালো হয়েছে, হ্যান্ডরাইটিং আমাকে মামা দিদি আমাকে ফুল দিয়েছিল আচ্ছা ফুল দিয়েছিল আজ এবার পর পর লিখে না, দাও এবার একটু বিফোর আফটার। তো বন্ধুরা ভাত বসিয়ে নিয়েছি, আর এই যে মাংসের ঝোলটা এখনো হচ্ছে হোক। তো এখন দেখি আমার তোজো কি পড়াশোনা করছে, আমি তো এখানে কাজে ব্যস্ত। তো তোজো কি করছে দেখি। তোজোর বাবা তো ফোন দেখতেই ব্যস্ত মনে হয়, ওকে পড়ানো করায়ও না, আমি করাই। তো বসে ফোন দেখছে হয়তো, আমি ভাতটা বসিয়ে নিয়েছি। তো চলো এখন তোজোর পড়াটা দেখি। তোজো অঙ্ক অ্যাডিশন সব করেছে, কোন কোনগুলো রাইট হয়েছে দেখি। এটা তোজো দুটো এডিশন ভুল হয়েছে আর সব ঠিক হয়েছে। তো আমার কাজ সব শেষ, এখন এই কটা বাসন ধুলে আমার হয়ে যাবে। তো আজকে আমার রান্না তোমরা তো দেখলেই, চিকেন আর কিছুই নয়, চিকেনটাই আজকে শুধু রান্না করলাম। কারণ আমার বর চিকেন যেদিন হবে, আমার বর আর আমার ছেলে, সেদিনকে আমার বর আর ছেলে কিচ্ছু খাবে না, শুধু চিকেন আর ভাত খাবে। তো আমার ওই চিকেনটা রান্না করলাম আর ভাত করে নিলাম, ব্যাস আমাদের আজকের লাঞ্চটা এটাই হবে। আর ঘরটা সব মোছা মানে আর কি সব পরিষ্কার করা হয়ে গেছে, আর তোজোকেও স্নান করানো হয়ে গেল। তো এই কটা বাসন ধুলেই আমার কাজ শেষ। এবার আমি আর কি নিজেও স্নান করে আসবো। তো আমার জানো তো প্রত্যেকদিন এই কাজগুলো করতে খুব একটা কষ্ট হয় না। সারা মানে কাজগুলো দেখবে সময় মতন ঠিক হয়েই যায়। তো বন্ধুরা তোমাদেরকে বলেইছিলাম আমার একটা সারপ্রাইজ গিফট আছে, তো গিফটটা হলো এটাই। তো গিফটটা পেয়ে তো আমি তো অবাকই হয়েছিলাম। গিফটটা দিয়েছে আমার হাজবেন্ড ছাড়া তো আমাকে সেরকম গিফট হয়েও খুব একটা দেয় না। আমার ওই একটা মানুষই আছে যে মানুষটা আমাকে মানে এত ভালোবাসে, এত প্যাম্পার করে, এত কেয়ারিং করে, মানে আর এত আন্ডারস্ট্যান্ডিং। তো ও ছাড়া আমার জীবনে মানে আমি ভাবতেই পারি না ওকে ছাড়া। তো ও আমাকে এটা ভ্যালেন্টাইন্স ডেতে গিফটটা আর কি দিয়েছে, তো আমি মানে অবাকই হয়েছি। গিফটটা পড়ে নিয়েছি দেখো তোমরা। তো গিফটটা
আমার খুব ভালো লেগেছে। গিফট মানে ছোটই হোক আর বড়ই হোক, গিফট গিফটই হয়। আর কেউ যদি মনে করে আমার নিয়ে আসে, মানে আমি তো তাতেই খুব খুশি যে আমার কথা মনে করেছে সে। আর আমার বর এরকম গিফট, ছোটোখাটো গিফট আমাকে দিতেই থাকে। বছরে আমি প্রচুর গিফট পাই, আর আমার পক্ষ থেকে ওকে সেরকম কিছু দেওয়ার নেই। শুধু একমাত্র একটা জিনিসই আছে, যেটা হচ্ছে ভালোবাসা, সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখা। এছাড়া আমি আর বেশি কিছু দিতে পারি না ওকে, আমার সে ক্ষমতাও নেই। আর তা হলো ভ্যালেন্টাইন্সটা অনেক দেরিই আছে, এখনো 2-3 দিন দেরি আছে। তো ও গিফট এনে আর নিজের কাছে রাখতে পারে না, ও আমাকে সেটা দিয়েই দেয়। তো তোমাদের কেমন লাগলো গিফটটা আমাকে প্লিজ জানি। তো আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, আমরা এখন লাঞ্চ করব। তো এটা হচ্ছে আমাদের লাঞ্চ। Several hours later. কি ঠান্ডা হাওয়া দিচ্ছে না? এ না, এগুলো না। তো বন্ধুরা, আজকের মতন আমি টাটা। কাপড় জামা ছাদের থেকে সব তোলা হয়ে গেল। তো আজকের মতন আমি আসি। তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে অন্য কোনো ব্লগে দেখা হবে। আর ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও।